নমস্কার বন্ধুরা, এখন সন্ধ্যের সময় চলে এসেছি মামার মেয়ের বিয়ের লজে একদম। তো সমস্ত কিছুটা অ্যারেঞ্জমেন্ট তো হয়েই গেছে, আর বাইরেটা কত সুন্দর দেখেছো। সকালবেলায় যেই লজটাকে দেখেছিলাম এখন তার চিনতেই পারছি না। হ্যাঁ, মামার মেয়ের নাম অনিন্দিতা, ছেলের নাম রঞ্জন। কিন্তু দেখো এইখানে যে পেন্টিংটা করছে খুবই সুন্দর লেগেছে। চলো এবার একটু তোমাদেরকে টিফিনের দিকে নিয়ে যাই। এখানে স্ন্যাক্স হিসাবে দিয়েছে চিকেন পকোড়া, সুইটকর্ন, কফি, ফুচকা। তো আমরা তো ফুচকাটাও খাইনি, তো খেয়েছি এখানে সুইটকর্ন আর চিকেন পকোড়া। বাকি পকোড়ার দেখবে বিয়েবাড়িতে এই পকোড়াটা খেয়েই যেন মনে পেট ভরে যায়, আর রাতের খাবারের দিকে ইচ্ছেই হয় না। চিকেন পকোড়াটা যে কি ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, আর তার সাথে গরম গরম কফি। ব্যাস, এখন বিয়েবাড়ির লজ মানে একদম হই হই ব্যাপার, চারিদিকে মানে ভিড় কাণ্ড। তো চলো তোমাদের সাথে এক এক করে সব কিছুটা শেয়ার করি। এইখানে বর বসার জন্য এখানে বরের আসর করা হয়েছে। ভীষণই সুন্দর ডেকোরেশনটা করেছে, মানে যিনি সাজিয়েছে আর কি। তো খুবই সুন্দর লাগছে দেখতে একদম। আর বাইরের দিকটা এই কারণে দিয়েছে যাতে সকলে মিলে মানে গল্প করতে পারে, আনন্দ করতে পারে। এই যে এটা আমার মেজো মামার ছেলে, ও কফি খাচ্ছে বলে ওকে বলছি, তোকে আমি বলছি। তো বাইরে মানে চারিদিকে শুধু চেনা জানা আত্মীয় স্বজন কুটুম সাক্ষাৎ, এই আর কি। আর খাবারের জায়গাটা হয়েছে একদম লজের নিচের পার্সনে, কারণ নিচেটা খাবারের ঝামেলা হয়েছে বলে ওপরটা শুধুই ঘোরাফেরার জায়গা একদম। আর এই যে বলতে বলতে বরমশাই একদম হাজির হয়ে গেছে কনের জন্য। তো চলো বরের সাথে একটু দেখা করে নিই, আলাপ করে নিই। তো এবার সানায়ের সাথে বরকে মানে স্বাগতম জানাচ্ছি আর কি, সকলে মিলে খুব আনন্দ করে। তো এই হচ্ছে বোনের বর। তো চলো এবার বরণের পালা। এবার এক এক করে সকলে বরণ করে জল মিষ্টি খাইয়ে বরকে বরের আসরে নিয়ে যাবে। আর বিয়ে বাড়ি মানেই দেখবে মানে চারিদিকটা একদম অন্যরকম একটা পরিস্থিতি। আর এই বিয়ে বাড়িটা দেখবে অন্য কিছুর সাথে মিলে না, বিয়ে বাড়ি। আর এই যে আমার মামার মেয়ে বোন, তো এই যে কোয়েলকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আর চার ওপরে ফুলের ডেকোরেশনটা বেশ সুন্দর সাজিয়েছে। আর সকালবেলা দেখিয়েছিলাম যেখানে বিয়ের মণ্ডপটা তৈরি মানে সাজানো হচ্ছে। তো রাতে দেখো কত সুন্দর লাগছে না, ভারী সুন্দর করেছে কিন্তু। যেমন লজটাও সকলের পছন্দ হয়েছে, মানে ডেকোরেশনের কাজগুলো খুব পছন্দ হয়েছে। আর এখানে বিয়ের সব কিছু রেডি হচ্ছে। আর এতক্ষণ ক্যামেরাম্যানকে তোমাদের সামনে নিয়ে এলাম। তো এই যে ক্যামেরাম্যান এই শাড়িটা পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু সৌমেনকে যে আমি দেখাবো, আজকে সৌমেনের পাত্তাই নেই, কারণ ও তো আমার মেসোদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, মামাদের সাথে খুবই ব্যস্ত, মানে দায়িত্ব যাকে বলে বড় জামাই। আর এখন চলছে আশীর্বাদী পর্ব। যেহেতু মামার বিয়েটা খুব তাড়াতাড়ির মধ্যে কেটেছে, তাই যার কারণে আশীর্বাদের জন্য আর দিন করা হয় না, বিয়ের পিড়িতেই হচ্ছে। আর এই যে এখন বরকে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে ছাদনাতলা। তো ওটা আমার বড় মামা তার জামাইদের হাত ধরে একদম সসম্মানে নিয়ে চলে যাচ্ছে বিয়ের পিড়িতে। তো চলো আমরা বিয়েটা এনজয় করি, আনন্দ করি। সত্যি করে সব কিছু বারবার হলে গেলে বিয়ের এমন একটা দিন না, দেখতে ভীষণই মজা হয়, আর যে যতই বলুক। আর এখানে চলে এসেছি একদম খাবার টেবিলে। তো এই যে একদম খাবারের মেনু চলে গেছে। আর এই যে সিদ্ধেশ্বর ক্যাটারিংটা লেখাটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের মেজো মামার ক্যাটারিং, তো ওরই সব কিছুটাই আর কি। আর এখানে খাবারগুলো এত টেস্টি হয়েছিল, খুব মানে রান্নারও প্রশংসা সকলে করেছিল, খুবই খেতে সুন্দর হয়েছিল সব কিছুটা। আর এই যে এখন বিয়ের শুরু হয়ে গেছে। আর জানো তো সব থেকে একটা ভালো জিনিস আমি মিস করে ফেললাম খেতে বসে, তখন মালা বদল শুভদৃষ্টি হচ্ছিল, তখন নাকি খুব ভালো করে ওদেরকে দুজনকে ওপরে তুলেছিল, যে দৃশ্যটা আমি দেখতেও পেলাম না, ক্যামেরাবন্দিও করতে পেলাম না। আর সব কিছু থেকেই মিস করে গেলাম। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর যে যাই বলো, বিয়ে দেখলে এমন কোনো, মানে আমি যেটা মনে করি, কোনো মেয়ে তার মানে বিয়ের কথাটা মনে পড়বে না এমন হয়তো খুবই কম লোক পাওয়া যাবে বা মেয়ে পাওয়া যাবে। তো বিয়ের দৃশ্য দেখলে নিজেদের বিয়ের কথাগুলো সত্যিই মনে পড়ে যায়। তো যাই হোক, আজকের পর থেকে ওর জীবনে নতুন করে শুরু হবে। সকলে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, স্বামী সংসার সব
কে নিয়ে সুখে শান্তিতে সংসার করে এবং সকলকে ভালো রাখতে পারে। তো ওর আগামী পথ যেন খুব ভালো হয়। তো আমরাও তো খুব আনন্দ করছি, কিন্তু সকালবেলা এই আনন্দটাই হয়তো চোখের জল হয়ে যাবে যখন ওকে বিদায় জানাবো। হ্যাঁ, মামাদের বাড়িতে ওই এক বড় ছিল, তো চলে যাওয়া মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। কি আর করা যায় বলো, মেয়েদের জীবনটাই তো এইটাই, তাই না? বাবা মা মানুষ করে বড় করবে, আর একদিন কেউ এসে ঠিক হাত ধরে নিয়ে চলে যাবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না। ছেলেদের জন্ম যেখানে, আবার নতুন করে একজনকে সঙ্গী হিসাবে পেয়ে যায়। তো এখন সিঁদুরদানের পর্ব চলছে। সত্যিকার এইখানটায় এত কষ্ট লাগে, আবার এখানটায় জন্যই হয়তো একটা মেয়ের জীবন পরিপূর্ণ হয়ে থাকে, যে স্বামীর হাতে সিঁদুর পরা, তাই না? আর এখান থেকেই তার জীবনের পুরো অধ্যায়টাই পাল্টে যায়। তো যাই হোক, স্মৃতির সিঁদুর ভালো থাকুক, সুস্থ থেকেও ও যেন স্বামী সংসার সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলে। তো খুবই আনন্দ হলো মামার বিয়ের, মেয়ে আর আত্মীয় স্বজন সকলেই খুব আনন্দ করেছে। কিন্তু আরও আনন্দটা বেশি হতো যদি বৃষ্টিটা না হতো। হ্যাঁ, এখন আমরা লজে আছি বলে কিছু বুঝতে পারছি না, কিন্তু লজের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো।